হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো এখন যেমন দেখছো আমি কিন্তু আছি আমাদের গোডাউনে, বিকজ আমার যে বাইকটা যে পালসার N250 এটা কিন্তু অনেকদিন হয়ে গেছে ওয়াশিং করানো হয়। নিচের যে পার্টসগুলো আছে নোংরা হয়ে আছে, উপরে জাস্ট কাপড় মারলে পরিষ্কার হয়ে যায়, বাট নিচেরগুলো পরিষ্কার হয় না। তো ওই জন্য এখন কিন্তু যাবো ওয়াশিং করাতে, অনেকদিন কিন্তু ওয়াশিং করানো হয়নি। আর আগামীকাল হচ্ছে হোলি, তো হোলি নিয়ে কিন্তু একটা টোটাল ভ্লগ কিন্তু আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। মানে যেখানে যেখানে দুর্গাপুর হয়েছিল আমি আর আমার ফ্রেন্ডরা মিলে গেছিলাম, বেশ ভালো সেলিব্রেশন করা হয়েছে। বিকজ এই যে ব্লগটা দেখছি এটা কিন্তু আগে শ্যুট হয়ে গেছে, হোলিটা পরে শ্যুট হয়েছে। তো হোলি আগে যেহেতু চলে এসেছিলো বলে ওটা পুরোপুরি আপলোড করা হয়ে গেছে, তো ওটা কিন্তু তোমরা চেক আউট করতে পারো। তো চলো এখন যাই ওয়াশিং সেন্টারে, ওইখানে গিয়ে বাইকে ওয়াশের কিছু কিছু ক্লিপ দেখাবো। তো ডাইরেক্ট দেখা হবে ওয়াশিং সেন্টারে গিয়ে। ফাইনালি যেমন দেখছো চলে এসেছি আমি ওয়াশিং সেন্টারে। এখন যেমন দেখছো কত ধুলোয় ভর্তি, তারপরে ওয়াশিংয়ের পরে দেখাবো কেমন লাগছে একদম। এখন স্ক্রিন ফ্রিন যত দেখবে সব কিন্তু ডাস্টে ভর্তি, কত নোংরা। আজ কিন্তু সকাল সকাল এসেছে কিন্তু ফাঁকাও আছে আপাতত। আর এখানে ওয়ার্কারগুলো যেমন দেখছো পুরো খেলছে এখন ব্যাডমিন্টন, যেহেতু ফাঁকা আছে, আর একটা গাড়ি আর একটা বাইক জাস্ট। চলো ফাইনালি ওয়াশ হোক, তারপরে দেখাবো কেমন হচ্ছে কিনা। ভ্যাকিউমে কিন্তু গাড়ি আনলে তখন কিন্তু হয়। আর পিছন থেকে যেমন দেখছো, আর চেনটা কিন্তু ওয়াশ হবে। চেনটা যেমন দেখছি কী অবস্থা, ঘরে গিয়ে কিন্তু আবার চেন স্প্রে করবো। ফাইনালি কিন্তু একদম বাইকটা ওয়াশ কমপ্লিট, তারপরে পালিশও কিন্তু করে দিয়েছে। টোটাল কিন্তু বাইকের 140 টাকা হলো, মানে চেনটাকেও ওয়াশ করলো। যেমন বললাম চেন ওয়াশ করে ঘরে গিয়ে আমি ফ্রেটে মেরে নেবো। যেমন দেখছো কেমন লাগছে একটু বলবে, চকচক তো করছি আই থিঙ্ক। কেমন লাগছে একটু দেখতে, দেখো পুরো গ্লেজ মাছে ও ভাই সব। এইগুলো তো ম্যাট ট্যাঙ্কের এইখানটা যেমন দেখছো, তারপরে স্ক্রিনটা এই দিক করে ও ভাই অনেকদিন পরে ওয়াশ করা। এর আগে কেমন হাল ছিল যেমন দেখছিলেই। আমি কিন্তু ঘরে ওই জন্য পুছিও না কিছুদিন, যেহেতু ভালো করে ভাবলাম ধোবো, নাহলে পুছে দিলে আবার অত লস হয়ে যাবে। যেমন দেখছো কি সুন্দর লাগছে ভাই, একটা লাইট তো ওই জন্য বানতাই। তো গাইস এখন কিন্তু বিকেলের টাইম বাজে অলমোস্ট 5:30, আর আমি কিন্তু এখন চলে এসেছি দুর্গাপুরের গান্ধী ময়দানে। তো গাইস হ্যাঁ, এর যে ফ্রি ফান্ডে যে গান্ধী মোড় আছে বা গান্ধী ময়দান, যেখানে প্রত্যেক বছর ফার্কাস হয়, ওই গ্রাউন্ডে। বিকজ এখানে হালকা এসেছিলাম, তো এইখানে দেখলাম যে একটা মানে ফেয়ার হয়েছিল, এটা কিছুদিন আগে হয়েছিল, আসার কোনো প্ল্যান ছিল না, বাট এই রাস্তায় যাচ্ছেন ভাবলাম যে হালকা দেখিয়ে দিই কেমন কী হচ্ছে কিনা। আজকে কিন্তু এখানে এটা লাস্ট, যেটা কিন্তু একটা ফুড ফেস্টিভ্যাল টাইপের হয়েছিল বলতে পারে, আহারের বাহার নামে, যেটা 27 তারিখ থেকে শুরু হয়েছিল, 2 তারিখ পর্যন্ত লাস্ট, মানে আজকে হচ্ছে লাস্ট। তো এখানে যেমন দেখছো অলমোস্ট কিন্তু ফাঁকা ফাঁকাই আছে। চলো হালকা বাইরে যেমন দেখছো সিম্পল মতো আছে, তো হালকা কেমন আছে হালকা টুকটাক হালকা দেখিয়ে দেবো কেমন কি জিনিসটা হয়েছে সিনটা। তো এইখান থেকে কিন্তু সবারই ফার্স্টে এন্ট্রি হচ্ছে, এন্ট্রি করে যেমন দেখছো পুরো বড় মতো বেশ জায়গাটা বেশ দেখতে খুব সুন্দর লাগছে, অনেক বড় আছে। বেশিরভাগ স্টল কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে, বাট তাও হালকা লাস্টের লুকটা যেমন দেখতে হচ্ছে সবারই ফার্স্টে এসে। এখানে কিন্তু পানের একটা দেখতে পাচ্ছি, বেশি বেশি স্টল কিন্তু সবগুলো উঠে গেছে মোটামুটি, বাট কিছু কিছু যেগুলো আছে হালকা দেখি। এখানে যেমন দেখছি একটা পানের আছে, এখানে যদি এসে দেখো পানের যত সব জিনিসপত্র, সরকার ফুচকা জিনিসপত্র যত সব যে পানগুলো তৈরি হয়, যে যেমন খাবে সেই কিন্তু সব জিনিসপত্র আছে, কত সব ড্রাই ফ্রুটস আছে, তারপরে পান যেমন দেখছো পুরো সাজানো আছে। তারপরে এদিকে দেখছি কিছু কিছু স্টল কিন্তু আজকে লাস্ট বলে অলমোস্ট মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তারপরে এখানে যেমন দেখছি অন্নপূর্ণা চাট বলে আছে, বাপরে এখানে হ্যামার আইসক্রিম বিশাল ব্যবহার করতে হচ্ছে। তারপরে এখানে নবদ্বীপের দই যেমন জানো, এটা কিন্তু খুব ফেমাস, নবদ্বীপের দই ঘি বা গুড় যেগুলো হয়, এটা কিন্তু লাস্ট আমরা সেই খাইবার পাশের মেলাতে তো দেখতে পেয়েছিলাম। তারপরে এইখানে যেমন কিছু কিছু ছিল কি ব্যানার্জি পিজা, তবে এমন অনেক কিছু ছিল, এগুলো হয়তো উঠে গেছে লাস্ট ডে বলে। তো এটা হচ্ছে লাস্ট ডে লুক, যেমন দেখে যায় অলমোস্ট কিন্তু ফাঁকা হয়ে, যেহেতু কালকে সানডে ছিল, মোটামুটি কালকে হয়তো হালকা ভিড় ছিল, বাট আজকে লাস্ট ডে যেমন দেখছো এই টোটাল লুকটা। আর লাস্টে এখানে একটা আছে কাপ প্লেট বলে, পুরো চায়ের একটা দোকান দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে অনলি ভেজ, মানে এখানে ভেজের সব আইটেম পাওয়া যাবে, যা যা খাবার টাবার আছে, বেবিকর্ন বা পনির সাতাই বা কি পনির পাসিতা আছে যত সব। তাছাড়া এখানে মেনুতে হালকা দেওয়া আছে বেবিকর্ন ফ্রাই, পনির পাফিন্দা, তারপরে পনির সাতাই, দুটো প্রথমবার শুনছি নাম। তারপর ভেজিটেবল চপ অনেকরকম দেখতে পাচ্ছি, ডিশগুলো আছে। এটা কিন্তু ভেজ, একটাও কিন্তু মানে নন ভেজের কোনো সিন নেই। তাছাড়া এদিকে চা দেখতে পাচ্ছি, অনেক আলাদা ভাঁড়গুলো বেশ দেখতে খুব সুন্দর লাগছে। আর কাছে এমনি কিন্তু ফুড ফেস্টিভ্যাল বা এমনি টাইপের ফেয়ার কিন্তু অনেকগুলোই কিন্তু দুর্গাপুরে হয়। দুর্গাপুর মানে আস্তে আস্তে অনেকই রানিং কিন্তু বলতে অনেকগুলো ফেস্টিভ্যাল টাইপের হচ্ছে বলতে রানিং। আর কালকে যেমন আগামীকাল হচ্ছে হোলি, তো হোলিতে কিন্তু অনেক জায়গাতে বেশ খুবই সুন্দরভাবে পুরো ডেকোরেশন করে, মানে ডেকোরেশন বলছি সব যেমন হয় না হোলি খেলা গ্রাউন্ডের মধ্যে একসাথে জমা হয়ে সবাই খেলবে, অমনি কিন্তু সিস্টেম হয়তো দেখা যায়। আমি ভাবছি যাবো একবার দেখাবো কেমন কি সিন হচ্ছে কিনা। দুর্গাপুর অনেক কটা জায়গাতে অমনি কিন্তু হোলির হয়, বাট তাও এখন এই জায়গাটা আবার দেখিয়ে দিই। আর ওইদিকে পিছনে যেমন হচ্ছে হেলথ ওয়ার্ডটা আছে, আর ওইদিকে হচ্ছে জংশন মলের পিছন দিকে হচ্ছে জংশন মল, বিকজ এই স্টেডিয়ামটার সামনেই পুরো গান্ধী মোড়ে গান্ধী ময়দান বলতে পারো। তাছাড়া এইখানে একটা দেখতে পাচ্ছি যেটা ফাস্ট ফুডের টাইপের আছে, পুরো কি টিক্কা কাবাব, রেশমি কাবাব, তারপরে এখানে যেমন দেখছো কি হরিয়ানি কাবাব, মালাই কাবাব, এগুলো যেমন জানাই আছে। আর এইদিকে যেমন স্টলগুলো যেমন দেখছো মোটামুটি কিন্তু ফাঁকা হয়ে গেছে,
যেহেতু লাস্ট রবিবারে কিন্তু সবাই অলমোস্ট গুটি কাটি চলে গেছে, বাট এইখানে কিছু কিছু লোক আছে যারা ভেবেছে 2 তারিখ পর্যন্ত ডেট দিয়ে আছে, যখন আরেকদিন থাকা যাক, ওই জন্য কিন্তু কিছু কিছু লোক আছে এখন। বাট বেশিরভাগ অলমোস্ট 70% স্টল কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আর এখানে যেমন দেখছো একটা পুরো হাট যে জায়গাটা করে সিমেন্ট ঢালাই, এখানে স্টেজ করা ছিল, বিকজ এখানে কিন্তু কিছু প্রোগ্রামও হয়েছিল, যে 3 দিন বা 4 দিন ধরে যে প্রোগ্রামটা হয়েছে, মানে ডেলি মানে কেউ না কেউ আই থিঙ্ক এসেছিলো, ওই জন্য ছোটো মতো একটা স্টেজ হয়েছে, বেশি কিছু না, জাস্ট একটা নর্মাল করা হয়েছে। তারপর এইখানে যেমন দেখছো এদিকে একটা যে 5 বলতে, তারপরে ফ্রি বায়োটিক, তারপরে নক্সি বাই ফ্রি, অনেক সব কালেকশন জুয়েলারি টাইপের যেগুলো হয়, তারপরে ড্রেসের অনেক সব যেমন হয়। এখানে যেমন দেখছো নিউ ক্রিয়েশন বায়োটিক বলে, তো আকান্ত অপন সব নিজের নিজের দোকানের নিয়ে এসেছে, যে যা মানে দোকানগুলো আছে বা কোম্পানি যেখানকার আছে, বেশিরভাগ কিন্তু এগুলো নিজের নিজের দোকান এদিক ওদিক থেকে আছে হয়তো পশ্চিমবঙ্গের মধ্যেই। আমি তো বেশিরভাগ শুনিনি বলতে গেলে, একটাও নাম শুনিনি এখানে এসে যেমন দেখছি এখন মুন বায়োটিক কিন্তু সব ড্রেসের আছে। এদিকটা বেশিরভাগ কিন্তু ড্রেসের দেখতে পাচ্ছি, আর ওইদিকে তাও খাবার টাবারের একটু ছিল। একটা কিন্তু গণেশ ঠাকুর দিয়েছি সব, গণেশ ঠাকুর দেখতে ভালো লাগবে, একটা জাস্ট একটা শোপিস টাইপের আছে, যেমন দেখতে পাচ্ছি পুরো মাঝখানে গণেশ ঠাকুরটা একদম। তারপরে এইদিকেও যেমন দেখছো এখানে কিন্তু সেরকম কিছু লেখা নেই, জাস্ট কিন্তু আছে পুরো ড্রেস বগেরা। এখানে একটা আচারের দোকান দেখতে পাচ্ছি পুরো কণাঞ্জলি বলে, তারপরে সুদীপ চকলেট, সব আলাদা আলাদা রকমের আছে, বাট এগুলো সব উঠে পালিয়েছে, একটাও কিন্তু নাই, সব দেখছো মোটামুটি কিন্তু ফাঁকা। সবাই ভাবে যে কেমন ব্লগ কি দেখাচ্ছে, যে অলমোস্ট দোকান সব ফাঁকা, বিকজ গাইস আজকে এটা আমি এসেছি লাস্ট দিনে, এখানে খুব একটা সেরকম ছিল না বলে আজকে আসেনি এতদিনে, তো ওই জন্যেই লাস্ট দিন ভাবলাম যে এখানে পার হয়ে যাচ্ছে আমি রাস্তার ওপর দিয়ে, এখানে যেমন দেখছো গান্ধীমোড় রাস্তাটা, এটাতে পার হয়ে যাচ্ছে না লাস্ট। এইখানে একটা যেমন দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটা পানের দোকান আছে, দুদিকে এন্ট্রি করে লেফট সাইডে পান আছে একটা, এইদিকে একটা পানের পুরো দোকান দেখতে পাচ্ছি। আর গেছে আহারে বাহার যেটা আছে এখানে শুনছিলাম নাকি, মানে ফেসবুকে দেখছিলাম অনেক ভিডিওতে, যে বাচ্চা বিরিয়ানি যেটা আছে না কলকাতাতে, যেটা অনেক সুন্দর ফেমাস, কলকাতায় অনেক বিরিয়ানি ফেমাস আছে, বাট যে বাচ্চার বিরিয়ানি এটা কিন্তু হেভি ফেমাস, তো ওইটা নাকি এসেছে, বাট কোনো স্টলও দেখলাম না বা কিছু ছিল তো না, দেখতে পেলামই, বাট কোনো স্টলের নাম আমার লেখা ছিল না যে বাচ্চা বিরিয়ানির নামে, তো কে জানি না কেমন হয়েছে জিনিসটা, বাট এটা ছিল নর্মালি, খুব একটা ভালো নয় বলেই অত ভিড় বা কিছু নয়, বাট খাইবার পাশে বা রেড খাইকে যখন যেগুলো হয় হেভি কিন্তু সুন্দর সুন্দর হয়। তো গাইস এখন কিন্তু যেমন দেখছো আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছে যেখানে দুর্গাপুজো হয় গ্রাউন্ডটাতে, এখানে কিন্তু যেহেতু কালকে হোলি, তো তার আগের দিনে হোলির সেই দহন যেটা হয় ওইটা কিন্তু হবে, ওই জন্য কিন্তু যেমন দেখছো পুরো একদম সেই যে যত হয় গাছপালা শুকনো মালপত্র নিয়ে এসে কিন্তু জড়ো করেছে টোটালটা। কিন্তু এখন অলমোস্ট টাইম বাজছে রাত্রের অলমোস্ট 10টা, এখনও কিন্তু পুরানো হয়নি, সবাই একসাথে জড়ো হবে, তারপরে সব পুজো করবে, তারপরে কিন্তু সব একসাথে দহনটা হবে, এখন কিন্তু স্টার্ট হয়নি। যেমন দেখছো পুরো স্ট্রাকচারটা, এখানে কিন্তু প্রত্যেক বছর আমাদের দুর্গা পুজো হয়, বাট এইবার এখন দহনটা হবে আজকে রাত্রে। আর এখানে কিন্তু একে একে সব জোগাড় করছে, এখানে যে যারা আছে ক্লাবের ছেলেরা সব, এখানে যেমন দেখছো নারকেল ফারকেল এনে সব একসাথে কিন্তু জড়ো করছে পুজোর যেসব জিনিসগুলো লাগে। এটা যেমন দেখছো সাইড দিয়ে টোটাল ভিউটা আলাদা কিছু নেই, জাস্ট নর্মাল আছে, ঝোপড়ি ওপড়ি সব এইসব কিন্তু এনে আছে। এখন কিন্তু দাঁড়াবো না, এটা অনেক রাত্রে হয়তো জ্বালাবে, এখন সব আসছে একে একে। যেমন দেখছো যারা আছে আমাদের এলাকার সবাই আসবে একে একে, সবাই কিন্তু পুজো করবে, তারপরে লাস্ট কিন্তু একবার শেষ পুরানো হবে। এইখানে যেমন দেখছো যেটা পুরো বললাম যে হোলির দহনের জন্য পুরো রেডি করা হয়েছে, ওটা সব একে একে আসছে অনেকে, এখানে পুজো করা হচ্ছে। এমনি অনেকে কিন্তু এলো, আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ দেখলাম অনেকে এলো, পুরো পুজো করছে, তারপরে চলে যাচ্ছে। এখন কিন্তু পুরা তখন অনেক টাইম আছে, অলমোস্ট এখন সব লোকজন জোগাড় হবে, তারপরে কিন্তু সব কাজ হবে। তাই ফাইনালি কিন্তু চলে এসেছি ঘর। তো যাই হোক আজকের ব্লগটা আপাতত এখানে এন্ড করছি। আই হোপ কি আজকের ব্লগ তোমাদের ভালো লাগলো, ভিডিওটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। যেমন দেখলে কালকে যেহেতু হচ্ছে হোলি, তো যাই হোক সবাইকে হ্যাপি হোলি। আর আজকে হোলির দহনটাও কিন্তু হবে, এখনও কিন্তু হয়নি কমপ্লিট। আর তাছাড়া একটা যে ফুড ফেয়ারে গেলাম ওইখানে যেমন দেখলে। তো যাই হোক, তো চলো আবার দেখা নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।